ইউনুস আলাইহিস সালাম ওনার জাতিকে দাওয়াত দেয়। জাতি এমন ঘাওরা এমন তেরা কয়, ইউনুস তোমার দাওয়াত মানার টাইম নাই, সময় নেই। শেষ পর্যন্ত বদদুয়া করতে বাধ্য হলেন, আল্লাহ আপনি গজব দিয়ে ধ্বংস করে দেন। আল্লাহ কয় তুমি জানায় দাও, মাত্র 3 দিন পরে আল্লাহর গজব এসে যাবে। কয়দিন পর? 3 দিন পর। নবীদের কথা কি কখনো মিথ্যা হয়? আরো জোরে বলেন। না না, কোন সময় না, মিথ্যা হওয়ার কোন সুযোগ নাই। 1 দিন পার হয়েছে, 2 দিন পার হয়েছে, 3 দিন সকালে কিছু লোক একটু শিক্ষিত ছিল তো, ওরা বলছে নবী দাওয়াত মানি আর না মানি, কিন্তু কথা যে বলে গেছে গজব আসবে, এমন হয় সার হবি না। সব ফাঁকা মাঠে যায়, ছোট্ট মাসুম বাচ্চা নিয়ে চলে গেছে মাটি, গিয়ে কান্নাকাটি শুরু করছে, আল্লাহ যা করছি আল্লাহ বুঝি নাই, ইউনুস নবীরে ফেরত নিয়ে আসেন, আমরা কালেমা পড়ব। ওনাদের কথা আল্লাহ শোনে নাই। মাসুম ছোট্ট বাচ্চা ছিল, তাদের কান্না দেখি কিন্তু প্রথম আসমান উপর থেকে আস্তে আস্তে মাথার উপরে চলে আসছে। সুবহানাল্লাহ। ওমা গো, গজব আসলে কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন, এই এলাকার রেঞ্জের বাইরে ইউনুস নবী উনি তাকায়া দেখতেছে আসমান চলে এসেছে, গজব আসবে। ছোট্ট বাচ্চাদের কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন গজবটা তুলে নিয়ে গেলেন। ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন আমি কি করব? এলাকায় যাব কি যাব না? এলাকায় যে যাব, ওখানে কিছু ঘাওরা আছে, ঘাওরা বুঝেছো, গেলেই তো ধরবে। কিসের আপনি বদদুয়া করলেন? আপনার দোয়া বদদুয়া তো কবুল হয় নাই। উনি কৌশল করে إذ أبقى إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم একসাথে সবাই আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, বোঝাই করে একটা নৌকায় উঠছে গিয়ে, বলেন তো কোথায়? নৌকায়। আরো জোর হলো না। সেদিন কেবলই বলেছি নৌকা। একজন কাছে হুজুর ও তার চলে না। আমি তো এই নৌকার কথা করছি, আমি করছি এই নবীর নৌকার কথা। হ্যাঁ হুজুর, তাও আপনি এই কথা বলে। উনি উঠছে নৌকায়, ওঠার পরে কিছুক্ষণ যাওয়ার পর খালি নৌকা ঘোরে। আর মাঝি চিন্তা করতেছে, ব্যাপার নিশ্চয় এখানে এমন একজন আছেন যিনি অপরাধী। লটারি করা হলো, লটারি করার সঙ্গে সঙ্গে ফাকানা মিনাল মুদহাদিন, আল্লাহর পয়গম্বর দোষী সাব্যস্ত হলো, অর্থাৎ ওনার নাম উঠে আসলো। মাঝি বলতেছে ভুল হচ্ছে, আবার লাগাও, আবার লটারি, সঙ্গে সঙ্গে ইউনুস নবীর নাম, আবার লটারি, আবার ওনার নাম। আর লোকজন বলছে যে নবী ঠিক আছে, ঘন ঘন আপনার নাম উঠতেছে, ঝাঁপ দেবেন নাকি দিতে পারি ফেলাই দেবে, আর দেখেন কোনটা করবে। উনি ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين آمنت بالله صدق الله العظيم
عن سهل بن عبد الله رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم النجاة في ثلاثة أشياء في أكل الحلال وفي أداء الفرائض والاقتداء بالنبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জবান ছেড়ে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চালাচা মুন্ডা গোলাপ অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চালাচা মুন্ডা গোলাপ শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সেই আলো সরিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চালাচা মুন্ডা গোলাপ অলিদের এই ভূমিতে যারা আসে ভাঙ বসাতে অলিদের এই ভূমিতে যারা আসে ভাঙ বসাতে রোজ ভারতের দালালোরা রোজ ভারতের দালালোরা পরা ওদের জুতার মালা কি পারবেন ইনশাআল্লাহ বাংলার 1 ইঞ্চি মাটি যদি কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে চায় জীবনের শেষ বিন্দু রক্তে হলেও ঠেকাইতে হবে যুবকরা কে কে পারবা দু হাত আল্লাহকে তাকবীর দিয়ে দেখায় দাও কষ্ট হইলো খুব পায়তারা চলতেছে তাই না যে আমাদের দেশটাকে দীর্ঘদিন পর্যন্ত চষে খেয়েছে তাও পেট ভরতেছে না ঠিক কিনা অলিদের এই ভূমিতে যারা আছে ভাঙ বসাতে রোজ ভারতের দালালোরা পরা ওদের জুতার মালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চালাচা মুন্ডা গোলাপ অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চালাচা মুন্ডা গোলাপ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বিভাগ এবং জেলা বরিশাল বাবুগঞ্জ দক্ষিণ ঠাকুর মল্লিক মেয়র হাওলা জামে মসজিদ ও যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 17তম ওয়াজ মাহফিল এই মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম ফরাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলেন আমিন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামরুল আহসান খান হিমু সাহেব চেয়ারম্যান 1 নং বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ আল্লাহ পাক তাকেও দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন সকলে বলেন আমিন কথা বলেছেন ইমাম ও খতিব দক্ষিণ ঠাকুর মল্লিক মিয়ার হাওলা জামে মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব চমৎকার কণ্ঠ আমার
স্নেহের ভাই মাওলানা এম মমিনুল ইসলাম সাহেব, সুন্দর কণ্ঠ, ঠিক না ইমাম সাহেবের? আসলে খুবই সুন্দর কণ্ঠ। আল্লাহ তাআলা আমার মমিনুল ভাইয়ের আলোচনাকে বাস্তব জীবনে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা, বরিশালের গর্ব। কিসের গর্ব? গোটা বরিশালের গর্ব, আপনাদের এই এলাকার গর্ব, এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহের। আল্লাহ দিলে এখন অনেক বড় বক্তা হয়ে গেছে, ঠিক না? আমাদের হাফেজ মাওলানা মোহাম্মদ শওকত হোসেন নোমানী সাহেব, খতিব সেফাহিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মুন্সিগঞ্জ ঢাকা। আল্লাহ পাক আমার নোমানী সাহেবের সম্মানকে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তার সম্মানকে চতুর্দিকে সব জায়গায় আল্লাহ আরো বাড়িয়ে দিক। সকলে বলেন আমিন। যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আজকের মাহফিলে নিয়ে আসলেন, ওই আল্লাহর জন্য খুশি হয়ে মন থেকে সকলে কোন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মাহফিলে আসলে লাভ হয় না, লস হয়? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআদ যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। একসাথে বলেন তো আল্লাহু আকবার। বরিশালের মানুষের ইমানের গতি কত আমি জানি, কথা কয় না? অনেক বেশি ইমানের পাওয়ার। ইনশাআল্লাহ আমরা এইবার তেলাওয়াত শেষে হাত ইশারা দেব, বাঘের মতো গর্জন দিয়ে পুরুষের মতো তাকবীর দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? ওয়া আজরিন কারীম। বাইরে যারা আছে ওরা যেন মনে করে যে মিনিমাম 10,000 লোক, ঠিক আছে তো? সূরাত ইয়াসিন 22 নম্বর পরে শেষ নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকু আয়াতে কারিমা 11। আল্লাহ পাক বলেন, ইন্নামা নিশ্চয় তুনজিরু, নবী আপনি সতর্ক করেন, নসিহত করেন। মান মানে ওই ব্যক্তিকে, ইত্তাবা মানে যে মানে অনুসরণ করে, আর যিকরা মানে কোরআন, তার মানে যে ব্যক্তি কোরআন মানবে। ওগো নবী আপনি তার কাছে নসিহত করবেন, ওয়াজ করবেন। এবার জানতে চাই বরিশালের বাইরা, আল্লাহ পাক বলে নবী ওই ব্যক্তির কাছে ওয়াজ করবেন যে কোরআন মানতে চায়। আল্লাহ কোরআন কারা কারা মানতে চায়? দু হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। আমরা সবাই কি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে? হাত নামান। হাত কিন্তু তুললেন, এই হাত যেন আর একদিক না যায়, মন থাকবে তো? হ্যাঁ, একদম কোন রকম ছক্কা পান এবার না হয়, ঠিক আছে? দরদিরা আমার আল্লাহ তাআলা বলে নবী শুনবে কারা, মেনে নিবে কারা? খাশিয়ার রহমান বিল গায়ব, ওয়া মানে এবং খাশিয়া মানে ভয় করে, রহমান বিল গায়ব দয়াময় রহমানকে না দেখে ভয় করবে যারা। কোরআনের মাহফিলে আসবে তারা, আপনি সুসংবাদ দিয়ে দেন ওদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, একটুখানি বলো তো দেখি আমাদের আমলনামার ভিতরে গুনাহ আছে না নাই? পাপ আছে না নাই? কিয়ামতে যদি আল্লাহ বলেন, বুঝছেন? দেখেন মুরব্বীরা কি সুন্দর করে বসে আছে, আর যুবকরা কয়েকটা দেখেন ব্যাটারি কি দুর্বল হয়ে গেছে নাকি? ও ব্যাটারি দিয়ে কিন্তু বিয়ে হবে না। হ্যাঁ, মুরব্বীরা কি সুন্দর করে বসে আছে, উনি কি সুন্দর কাজ করতেছে। আবার যদি পোশাক সাবে তালি যান, আমি কিন্তু আবার ঠেকাবো না, পরে আবার অসুবিধা হইলে সমস্যা। তাকান আমার দিকে দরদি ভাইয়েরা, আল্লাহ যদি কিয়ামতে বলে গোলাম তোমার হায়াত 50 বছর দিয়েছিলাম, আমি আল্লাহ পাক 50 বছরের হিসাব তোমার কাছ থেকে নেব না, মাত্র 1 বছরের হিসাব নেব। শেষ জীবনের লাস্ট ইয়ারের অনলি 1 বছরের হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। কে আছেন গো? একটুখানি হাত তোলেন তো, 1 বছরের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে? কি গো,
এক বছরের হিসাব কি দিতে পারবেন বলে মনে হয়? এক মাসের, এক সপ্তাহ, জোরে সাউন্ড দেন, এক সপ্তাহ সম্ভব না ভাই, সম্ভব না। কারণ এই এক বছরের ভিতরে, এই এক মাসের ভিতরে, এই এক সপ্তাহের ভিতরে অনেক আল্লাহর বান্দা আছে তারা মুনাফিকি করে যাচ্ছে। জোরে কোন ঠিক কি না? হ্যাঁ, সাবধান। গুনাহ আছে, আজকে তওবা করে যান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। কষ্ট হয়, হ্যাঁ? আল্লাহু আকবার জোরে বলতে পারে না তারা যাদের অন্তরের ভিতরে বাতিল শক্তি বসবাস করে। জোরে কোন ঠিক কি না? যাদের অন্তরে জালেমের শক্তি বসবাস করে তারা কখনো আল্লাহু আকবার জোরে বলতে পারে না, ঠিক কি না? জোরে বলে। আর যারা আল্লাহর পক্ষে শক্তির দলের লোক তাদেরকে বলা লাগে না জোরে আল্লাহু আকবার জোরে বলেন, বলা লাগে না, ঠিক কি না? সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর 70 নম্বর আয়াতে কারিমা রব বলেন ইল্লা মানে সারাবা ব্যতীত মান মানে যে, অথবা যে ব্যক্তি তাবা মানে তওবা করে, ওয়া মানে এবং আমানা মানে ঈমান আনে। আবার আল্লাহ বলছে ওয়া মানে এবং আমিলা মানে কাজ করে, আমালান সালিহা ভালো ভালো কাজগুলো করে, তাদের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আল্লাহ উইল চেঞ্জ ইওর সিনস, আপনার গুনাহটাকে আল্লাহ মাফ করে দিবে। শুধু মাফ করবে না, ওই গুনাহটাকেও আল্লাহ নেকি বানায় দেবে। এত আস্তে সুবহানাল্লাহ, হ্যাঁ জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু অন্তরে ভয় থাকা লাগবে কার? আরো জোরে বলেন কার? আমাদের অন্তরে কার ভয়? হ্যাঁ আল্লাহর ভয়। নেতা দেখলি সালাম দিয়ে উল্টে পড়ে থাকে, কথা কয় না। সমাজে কিছু আছে না বিশাল মাতব্বর, অন্যায় করে বেড়ায়, তার সালাম দেয় আসসালামু আলাইকুম স্যার, ভালো আছে স্যার, আপনার মতো মানুষই হয় না, একের মানুষ। এখন পিছনে যাই তখন কয় আল্লাহ এত লোক মারা দেয়, তুমি কি শয়তান চোখে দেখো না? ঠিক কি না? এরকম বদদোয়া করে না? করে। আমার দরদি না, আল্লাহ তাআলাকে ভয় করে কোরআনের মাহফিলে এসেছেন, অন্তরে আল্লাহ পাল আল্লাহ রাব্বুল আলামিনকে রেখে দিয়েছেন। আমার আল্লাহ বলে গোলাম ভয় পেও না, টেনশন করো না। ওয়া ইয়তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। সূরাত আলী ইমরান কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 4 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 120 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইন মানে যদি, তাসবিরু নবী আপনারা সবর করেন, ওয়া মানে এবং তাত্তাকু মানে তোমরা আমি আল্লাহকে ভয় করো, লা ইয়াদুররুকুম কোন ক্ষতি তোমাদের করতে পারবে না, কাইদুহুম শাইআ কোন চক্রান্ত তোমাদের কোন ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন চক্রান্ত তোমাদের ক্ষতি করতে পারবে না। নবীজি বাসার থেকে বের হয়েছেন, মসজিদে যাবেন, যাচ্ছেন আর পিছনে আবু জেহেল একটা পাথর নিয়ে পিছনে পিছনে যাচ্ছে। বলেন তো কে? মিস্টার আবু জেহেল পিছনে পিছনে যায়, নবীজির পিছনে পিছনে যায়। আর লোকজনকে বলছে আজকে মুহাম্মাদের কপালটা জমিনের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে পাথর দিয়ে তার মাথা একবারে ফাটায় আমি শেষ করে দিব, আজকে তার জীবনকে শেষ করে দিব। আমার নবীজি কাবা ঘরের চত্বরের সামনে নামাজে দাঁড়িয়েছেন, আবু জেহেল পাথর নিয়ে যাচ্ছেন আল্লাহর নবীকে মারার জন্য। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে দেখে আগুনের একটা গর্ত বা পরীক্ষা খনন করা করে আগুন জ্বলছে, আর আগুনের ভিতর থেকে আবু জেহেলকে বলছে আবু জেহেল তাল তাল আসো। সুবহানাল্লাহ কবে না? আবু জেহেল কাম হিয়ার। আবু জেহেল কথা কয় কিটা, এদিক ওদিক টাকা দেখে লোক নাই, বুঝতে পারেছে কথা আগুন থেকে হচ্ছে। সুবহানাল্লাহ জোরে কোন।
আর আবু জাহেল এই আওয়াজ শুনে ব্যাকে চলে আসছে, এসে গড়াগড়ি দেয় আর বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। লোকজনকে বলছে আপনি যে মক্কার বড় মাতব্বার, কি দেখলে হঠাৎ করে বাঁচাও বাঁচাও বলছে, কি হয়েছে? কসে বাপু বললে না অবস্থা খুব খারাপ, যে আগুন দেখে আসলাম। আর নবীজি নামাজ শেষ করে এসে বলছেন আমার চাচার কি দেখেছেন গো আপনারা? কয় যে দেখিছি, ও মাটিতে পড়ে দিয়ে গড়াগড়ি খাচ্ছে আর বলছে বাঁচাও বাঁচাও। কাহিনী কি? নবীজি বললেন জিবরাইল এসেছিল স্বয়ং, এসে আগুনটা জ্বালিয়েছিল। আবু জেহেল আর এক কদম যদি আগাইতো, কয় কদম? ওই দিন কি আবু জেহেলের দুই পাও দুই দিকতে ধরিয়ে সান্ডা বান্ডা করে ফেলছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? আমার দরদি আমার আল্লাহ ডাক দেয় গোলাম এখানে শেষ না। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফীহা জিসিয়া। কুরআনুল কারীমের 16 নম্বর পারা 19 নম্বর সূরা সূরাত মারইয়াম 72 নম্বর আয়াতে কারিমা। সুম্মা অতঃপর নুনাজ্জি আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। কাদেরকে নাজাত দিবে? আল্লাযীনা তাকাও, যারা আল্লাহকে ভয় করে আমি আল্লাহ ওদেরকে নাজাত দিয়ে দেব। ওয়া নাযারুজ জালিমিনা, আর জালেমদেরকে রেখে দিব। কোথায় রাখবে? ফিহা জিসিয়া, হাশরের ময়দানে ফুলসিরাতের উপরে জালেমদেরকে আল্লাহ রাখবে। মাথা দিবে নিচে আর পাও দিবে উপরে। যদি বুঝে থাকেন বলেন তো মাথা থাকবে কোথায়? আরো জোরে। পাও। ওরা কারা? জালেম। ওরা কারা? বাংলাদেশে আছে? হ্যাঁ, এখনো বাপ বেটা মিলে কাফন চুরি করে। কি চুরি করে? মানুষ মারা গেলে ওই বাপ কাফন মানে লাশ থেকে কবরটা খুঁড়ি কাপড়টা তুলে খুলে নিয়ে আবার ঢেকে দেয়। এলাকার লোকজন মাঝে মাঝে আবার অনেকে আসে না এখন মাটি দিয়ে সকালবেলায় যায়, সকালবেলা গিয়ে দেখে কবরটা খোঁড়া খোঁড়া দেখে। ঘটনা কি? খুঁড়ে দেখে যে কাফনের কাপড় নাই। খুব খারাপ লাগে। কে করে? এই অমক করে আর অমকের ছেলে করে। আচ্ছা, ছেলে মোটে সহযোগিতা করে আর কি, বুঝছেন তো। কিছুদিন পরে লোকটা মারা যাবে, বুঝতে পারছে। ছেলেকে বলছে বাবা আমি মারা যাওয়ার পর তুমি এমন কিছু কাজ করবা লোকে যেন বলতে বাধ্য হয় যে ওর বাবা ভালো ছিল। আসলে কি ভালো ছিল? কথা কয় না। আল্লাহর কি মহিমা। আল্লাহর বান্দা মারা গেলেন, তার ছেলে মসজিদে মসজিদে গিয়ে দোয়া চায়। সবাই বদদোয়া করে, তোমার বাবার জন্য কোনো দোয়া করতে পারবো না। এখন এই ছেলে চিন্তা করলো এমন কাজ করব লোকে যেন বলে আমার আব্বা ভালো ছিল। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাইলে আঙ্গুল কি করতে হয়? জোরে কয় না। পরের দিন রাত্রে একজন মারা গেছে, মাটিও দিয়েছে। এই পাগলা আরেকজনকে সাথে করে নিয়ে যায়, কবরটা খুঁড়ছে, লাশটা তুলছে উপরে। কথা কি বুঝছেন? কাফনের কাপড় খুলে নিচে, পোড়া লাশটা অলঙ্গ। কি ছেলে কি মেয়ে সে বলার মতো না। কিছুদিন পর লোকজন বলতে লাগলো ওর আব্বা যদি অত্যাচার করতো তাও ভালো ছিল। কথা কয় না। কি কথা কি বুঝতে আছে? হ্যাঁ, বোঝা যায় কিছু? আচ্ছা, বাপ ছিল মোটামুটি, কিন্তু ছেলে উনি দায়িত্ব পাওয়ার পরে কি শুরু করছে? কথা বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ, জ্ঞানীর মতো জ্ঞানী হলে ইশারাই বোঝে, ঠিক কিনা? আর কসুর মতো কসু হলে অল্প জালেই সেজে। ধরে বলেন ঠিক কিনা? আমার দরদি অনেক জালেম আছে। আমার আল্লাহ পাক বলে যদি এই জালেমদেরকে কেউ সহযোগিতা করে, সমর্থন করে, তার পক্ষে মিছিল করে, মিটিং করে, তাইলে কি হবে বলবো? হ্যাঁ, আমি তো বলছি না, আল্লাহর কোরআন কয়, তা অনেকের মুখটা কালো হয়ে যায়, ঠিক কিনা? ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। একসাথে আল্লাহু আকবার।
নিরাপদে বাসায় পৌঁছাই দিই ইনশাআল্লাহ। না বুঝতে পারছি, ঠিক আছে, দরকার নাই, অবশ্যই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, না অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। যে আপনার জন্য দোয়া থাকলে সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার দরদি ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? খুব বেশি কষ্ট দেব না বলেছি। আল্লাহ পাক বলে ওয়া মানে এবং লা তারকানু, তোমরা ঝুঁকে যাবা না, পিছনে পিছনে ঘুরবা না, সমর্থন দিবা না, মিছিল করবা না, মিটিং করবা না। ইলাল্লাযিনা যালামু, জালেমদের কাছে গিয়ে কথা কি বোঝা যায়? আরো জোরে, যদি যান তাইলে কি হবে? ফাতামাসসাকুমুন নার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবেই। এখানেই শেষ না, আর একটু আছে, বলবো? ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন قطران وتغشى وجوههم النار। আল্লাহু আকবার, জোরে বলেন সবাই। কোরআনুল কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিম আয়াতে কারিমা 49 এবং 50। 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মানে এবং তারা মানে নবী আপনি দেখতে পারবেন মুজরিমিন যারা অপরাধী, আপনি তাদেরকে দেখতে পারবেন ইয়াউমা ইদিন, সেই দিন মুকাররানিন, খুব মজবুত করে বাঁধা আছে। এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন মাজার ভিতরে অনেকেই যখন ঝগড়া বাঁধে দেখছেন, হ্যাঁ কি করে ঝগড়া যখন বাঁধে এইভাবে যে গামছা বাঁধার পরে আবার লঙ্গিটা যে কোন দিক থেকে কোন দিক নেটের পায় না, কথা কয় না, হ্যাঁ এই যে এটাকে কি বলে মালকাসা, আমাদের কুষ্টিয়ায় বলে মালকাসা না। এরপরে যে ওনার মুখের ভাষা, ইন্না লিল্লাহ, হ্যাঁ ভাষাটা যে দেয় আল্লাহ মাফ করুক, আমিন বলেন। এই যে মুকাররানিন শব্দের তাফসীর এটা খুব মজবুত করে বাঁধা থাকবে ফিল আসফাদ, জাহান্নামের আগুনের রশি দিয়ে। তারা কারা? একটা উদাহরণ বুঝতে সহজ হবে। হাসরের ময়দানে মানুষ যখন কবর থেকে উঠবে, ওঠার সময় মানুষ তিন সিস্টেমে উঠবে। এক, হুফাতান উরাতান, খালি গায়ে উলঙ্গ অবস্থায়, গায়ে কোনো পোশাক থাকবে না, নারী পুরুষ একই অবস্থায় উঠবে। যখন উঠবে সিনফান মুসাতা, হেঁটে হেঁটে তারা হাসরের ময়দানে যাবে। আরেক দল ওয়াসিনফার রুকবানা, নবীজি আমার বলেছেন কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে জান্নাতের গাড়ি পেয়ে যাবে। আমরা কি জান্নাতের গাড়ি চাই সবাই? দেখে হাত তোলেন তো, জি হাত নামা। হাত নামান, সবাই কি জান্নাতের গাড়ি চাই ইনশাআল্লাহ? তা টিকিট কাটা আছে? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা ভেজাল আছে। হ্যাঁ, সূরা ফাতিহা দিয়ে একটুখানি ব্যথা হয়েছে, সূরা ফাতিহা পড়ে ফু দিলে পারে কাজ হয়, কাজ হয় না? আয়াতুল কুরসি পড়ে জিনগ্রস্ত ব্যক্তিকে ফু দিলে জিন চলে যায়। একটা মোবাইল আছে, মোবাইলের ভিতরে ক্যামেরা আছে, আছে না? ক্যামেরা আছে, মোবাইল দিয়ে আবার ছবি তোলা যায়, তাই তো? ছবি তোলা যায়, ভিডিও দেখা যায়, আবার ক্যালকুলেটর আছে। কিন্তু মোবাইল কি ওই জন্য তৈরি হয়েছে? নো। কেন তৈরি হয়েছে? হ্যালো করার জন্য, তাই তো? মূলত যোগাযোগ। কোরআনুল কারীম সূরা ফাতিহা দিয়ে ফু দিলে কাজ হয়। শুধু সূরা ফাতিহা দিয়ে ফু দেওয়ার জন্য কোরআন আসে নাই। কথা কন না কেন? এর একটা বড় উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্যটা বাংলাদেশের অনেক আলেম উলামারা জানার পরেও তারা বলতেও চায় না, মানার তো কোনো চিন্তাই নাই, ঠিক কি না? আমার দরদি ভাই, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন 7 প্রকার মানুষকে জান্নাতের গাড়ি দিয়ে দেবে। এই 7 প্রকার মানুষ কারা কারা? আল্লাহ যদি বাঁচায় সামনে বছর বলা হবে ইনশাআল্লাহ। আজকে শুনবেন, হ্যাঁ তো অপেক্ষা করেন, অবশ্যই বলা হবে।
তিন নম্বরে অনেক ব্যক্তিকে তোলা হবে ওয়াসিনফান আলা বুজুগিহিম, আমার আল্লাহ পাক বলেন মাথা থাকবে নিচে আর পাও থাকবে উপরে। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে একজন নবীকে তুলবেন, নবী একদিকে, নবীর বাবা আর একদিকে। যদি এই ঘটনা বুঝতে পারেন আজকে আর ওয়াজ লাগবে না। এইদিকে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, আর এইদিকে ওনার বাবা আজর, বাবার মাজার ভিতরে জাহান্নামের আগুনের রশি দিয়ে বাঁধা। আর ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের পরনে আল্লাহ জান্নাতি পোশাক পরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। বন্ধুরে, বাবা এবং ছেলে মুখোমুখি, আল্লাহর পয়গম্বর বাবার দিকে তাকাবে, পুরা শরীরটা জাহান্নামের আগুনের রশি দিয়ে বাঁধা, গলায় রশি দিয়ে বাঁধা, হাতে রশি দিয়ে বাঁধা, মাজার ভিতর জাহান্নামের রশি দিয়ে বাঁধা। আল্লাহর পয়গম্বর তাকায় আর আল্লাহর কাছে দোয়া করে আর কান্দে, ওগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার জোরে বলেন। কুরআনুল কারীমের 19 নম্বর পারা 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা আয়াতে কারিমা 86, 87, 88 এই তিনটা আয়াত বুঝলে আজকের আলোচনা মোটামুটি বুঝে যাবেন আমি কি বলতে চাচ্ছি। উনি বাবার দিকে তাকা বলবে আগফিরলি আবি, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন। আল্লাহ কয় কেন মাফ করবো কেন বলো? আল্লাহ উনি তো বুঝি নাই, না বুঝে নমরুদের পক্ষে ছিল। কথা কয় না কার পক্ষে ছিল? নমরুদের পক্ষে ছিল, জালেমের পক্ষে ছিল, জালেমের পক্ষে মিছিল করছে, জালেমের পক্ষে সমর্থন দিয়েছে। কথা কি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এর থেকে বেশি গেলে আবার অসুবিধা। এখন আল্লাহ ডাক দেয় ইব্রাহিম, তুমি নিজে মুখে স্বীকার করছো ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, সে পথভ্রষ্ট ছিল। আমি ইসলামের পক্ষে, সে আমার সমর্থন দেয় নাই, সে আমার পক্ষে মিছিল করে নাই, মিটিং করে নাই। সমস্ত মিছিল মিটিং সব সে নমরুদের পক্ষে করছে। আল্লাহ তারপরেও তো আমার আব্বা, কত বড় কথা, আল্লাহ তারপরেও তো আমার আব্বা, আপনি এজন্য মাফ করে দেন। কোটি কোটি মানুষ আমার আব্বার দিকে তাকায় আছে। আল্লাহ ওয়ালা তুখজিনি, ওয়া মানে এবং লা তুখজিনি মানে আল্লাহ আপনি আমাকে লাঞ্ছিত করবেন না। ইয়াউমা ইউবআতুন, আজকের এই দিনে আল্লাহ ডাক দেয় ইব্রাহিম, কান খাড়া করে শুনে নাও, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আজকের এই দিনে কোন সম্পদ আর কোন সন্তান কোন কাজে আসবে না। ইব্রাহিম কিছু মনে করো না, তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করতে পারলাম না। তাহলে কি বুঝলেন? বাবা ইসলামের পক্ষে সমর্থন না দেওয়ার কারণে কোথায় চলে গেল? জাহান্নামে। কোথায়? জাহান্নামে। ওই কাঁদতেছে দাঁড়ায় দাঁড়ায়, নবী কাঁদতেছে। আল্লাহ কোনোভাবে কি একটু সিস্টেম করা যায় না? হ্যাঁ, তুমি দুনিয়াতে চলাফেরা করতেছো কার সাথে? কথা কয় না। কার সাথে ওঠা বসা করতেছেন? আল মারউ মা আমান আহাব্বা, যে যারে ভালোবাসবি। এই ভালোবাসার মানে হলো যে যাকে পছন্দ করে সমর্থন দিবি। কথা কি বোঝা যাচ্ছে? এটাই হচ্ছে অরিজিনাল জায়গা। যে যাকে মহব্বত করে সমর্থন দিবি, কিয়ামতে তার সাথে তারই দেখা হবে। কথা বুঝতে পারিনি মনে হয় আমার দ্বারা দিবা। আমাকে বলা হয়েছে রাজনৈতিক কোন আলোচনার দিকে যাবেন না। কি জন্য যাব? কোরআনের এত আয়াত থাকতে দরকার আছে ওই দিক যাওয়ার? দরকার কোন যাওয়ার দরকার নাই তো। আমার আল্লাহ ডাক দেয় ইব্রাহিম, শোনো, তুমি এখন কাঁদতেছো, বলো তো দেখি তোমার কি মনে পড়ে কিনা যখন তোমার আগুনে ফেলে দেয়, বলো তো দেখি তখন তোমার আব্বা কার পক্ষে ছিল? আল্লাহ ঠেকায় দিছে। তিনি বলতেছেন রব্বুল আলামিন আমার সব কিছু মনে পড়ে গেছে। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দিল, আল্লাহ
আমার সব মনে করছে, মনে পড়ে গেছে। ওরা আমাকে দাওয়াত দিল মেলায় যাওয়ার জন্য, আমি গেলাম না। ওরা গেল মেলায়, আর আমি রান্না বান্না করে গেলাম দেবালয়ে, মন্দির ঘরে গিয়ে বলছি আলা তাকুলুন, খাও। ওকে কিয়ামত পর্যন্ত খাবে গো, কথা কয় না। মা লাকুম লা তানতিকুন, কথা বলো না কেন? কেউ কথা বলছে না, কেউ খাচ্ছেও না, কথাও বলতেছে না। গত বছর ভারতে গেছিলাম, এই একটা মহিলা আছে না, ওই যে মাঝে মাঝে মুসলমানের পক্ষে কথা বলে, মমতা ব্যানার্জি, হ্যাঁ, পশ্চিমবঙ্গে মাহফিলে গেছিলাম। ওখানে একটা ঘটনা শুনে আসলাম। একটা ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার থানায় নিয়ে গিয়ে ঝুলায় রাখছে নিচের দিকে, পা উপরের দিকে। কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো এই ছেলেটা এত কঠিন এলাকার ভিতরে? শুনবেন আপনারা ইনশাআল্লাহ। আজকে দেখি যদি আজকে সময় পাই বলবানি, আর সময় না পালে আবার সামনে বসে। হ্যাঁ, আজকে শুনবে? হ্যাঁ ইনশাআল্লাহ, একটু বসেন, অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। আমার দরদি ভাই, আল্লাহর পয়গম্বর বলছে, আল্লাহ আমি মন্দির ঘরে গিয়ে বলছি খাও, খাই না, কথা বলো, কথাও বলে না। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, তখন আর দেরি করি নাই, ডান হাত দিয়া সবগুলো ভাঙছি, ভেঙ্গে চুরমার করে ওই যে বড়টা ওর কাঁধের উপরে কোরআন ধরায় দিয়েছি। ওরা আসলো, আসার পরে বললে এই কাজটা কে করেছে? একজন বলছে ইব্রাহিম। দেখালে ইব্রাহিমের দিকে আসো, আনতা ফাআলতা হাযা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এগুলো ভাঙছো? উনি কয় আমারে জিজ্ঞান। সুবহানাল্লাহ। ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম, ওই যে ওই সম্ভবত বড়টাই করেছে, ওই দেখেন কাঁধের উপর কুরআন, ওরই কাজ। জিজ্ঞান যদি কথা বলতে পারে, একটু প্যাচ লাগাই দিছে। বলেন তো কি লাগাই দিছে? একটু প্যাচ লাগাই দিয়েছি। জিজ্ঞান যদি কথা বলতে পারে। নমরুদ তখন সত্য কথা বলে ফেলছে, লাকাদ আলিমতা মা উলাই ইয়ানতিকুন। আল্লাহু আকবার। আমার দরদি মায়েরা, নমরুদ তখন সত্য কথা বলে ফেলেছে। কি বলেছে এবার শোনেন। নমরুদ বলছে, ইব্রাহিম তুমি তো ভালো করে জানো যে এটা কথা বলতে পারে না, ওর কোনো শক্তি নাই, ওর কোনো পাওয়ার নাই। কয় পাওয়ার নাই তো সব খালি ওর পিছনে ঘোরকা। তখন একদল মানুষ সঙ্গে সঙ্গে কালেমা পড়ে ইব্রাহিম নবীর পক্ষে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। মায়েরা আমার, আল্লাহর পয়গম্বরের পক্ষে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনা আপনারা সবাই জানেন, যেটা জানেন না সেটা বলতে চাচ্ছি। আগুনের গর্ত বানায় আল্লাহর পয়গম্বরকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। ওদিকে নমরুদ উপর থেকে মহা খুশি, বগল বাজায়, কাম করেছি, আমার শত্রু একবারে শেষ। কিছুক্ষণ পর তাকায় দেখো, ও সুবহানাল্লাহ, একদম দিব্যি দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ কখন নমরুদ কে আগুন তোমার কি শক্তি শেষ, তোমার কি পাওয়ার শেষ, জ্বালাও শেষ করে দাও। আল্লাহ তাফসীরের মধ্যে আছে, আল্লাহ আগুনের জবান খুলে দিল। আগুন কথা বলছে, নমরুদ আমার শক্তি আছে কি নাই, তুই আয়, আয় খেলা হবে। মারহাবা জোরে কয় না, আয়। নমরুদের মুখটা শুকায় গেছে, কে কথা বলে? তাকায় দেখা আগুন কথা বলে। মাথায় আগুন ধরে গেছে। 40 দিন পার হয়ে গেল, টানা 40 দিন পার হওয়ার পরে ওয়া আরাদু বিহি কাইদা ফাজআলনাহুমুল আকসারিন। একসাথে আল্লাহু আকবার। ওয়া আরাদু বিহি কাইদা, ওরা চেয়েছিল আগুনের গর্তের ভিতরে আল্লাহর পয়গম্বরকে ফেলিয়ে কায়দা করার জন্য, কৌশল করার জন্য, মারার জন্য। ফাজআলনাহুমুল আকসারিন, আমি আল্লাহ কি করলাম? তাদেরকে ক্ষতিগ্রস্ত করলাম। কেমনে করলেন? 40 দিন পরে এক খণ্ড আগুনের, এক খণ্ড আগুন আল্লাহ এখান থেকে আলাদা করলেন। শুনতেছে? এক খণ্ড আগুনকে আল্লাহ আলাদা করলেন। আলাদা করে বললেন, যাও নমরুদের গণভবনে যাও। জোরে বলেন, কার গণভবনে? বাবা, বলতে কষ্ট হচ্ছে নাকি? আপনাদের চাকরির কথা কই দিচ্ছে? আজ তো নমরুদের কথা কইছি। নমরুদের কথা বললেও কইছে, হ্যাঁ হুজুর বুঝি আছে না কিছু, হুজুর বুঝি। আচ্ছা, আগুন যাচ্ছে তো নমরুদের গণভবনে, তা আপনার জলে কেন? ঠিক কি না বন্ধুরে আমার? আগুনটা দেরি করে নাই, সুদা ঢুকছে নমরুদের গণভবনের জানালা ভেদ করে ভিতরে গিয়ে ডাক দিচ্ছে, নমরুদ তুমি কোথায় আসো? তুমি বলছিলে না আমার শক্তি নাই, আসে বোঝাপড়া হবে, তোমার সাথে খেলা হবে। তাকায় দেখে কেউ নাই। আগুন কথা বলে, দরজা খুলে ঝাড়িয়ে দৌড়। সুবহানাল্লাহ কবেন না? দৌড়ায়
আর বলে বাঁচাও বাঁচাও, আগুন বলে দাঁড়াও দাঁড়াও, ও কয় বাঁচাও বাঁচাও, আগুন কয় দাঁড়াও দাঁড়াও। পোলাপানের সঙ্গে দেখা, আচ্ছা আপনি সেই খোদা না, মাঝে মাঝে কোন ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, আপনি সেই লোক না? আপনি তাই আনা ওর কি ওয়াজ করছেন বাঁচাও বাঁচাও মানে কি? কছে চাচা আপন জান বাঁচা, জীবন শেষ, তাড়াতাড়ি দৌড়া পালা। ওই আগুন আসতেছে, এর ভিতর দিয়ে আগুন এসে ওনার পায়ের বৃদ্ধা আঙ্গুলে বসে পুরো আঙ্গুলটারে একবারে পুরায়া ছারখার করে দিচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার পায়ের আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার সব মনে পড়ে গেছে, যখন আমাকে আগুনে ফেলে দেয়, যারা প্রথম আমার গলায় রশি দিয়ে ধাক্কা দিয়ে আগুনে ফেলে দিয়েছিল সে আর কেউ না, আমার আব্বা জান ছিল। জোরে কন্না আউযুবিল্লাহ, মুহাম্মদ জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শওকত হোসেন নোমানী আল্লাহ দিছে চেহারা যেরকম মালটার মতন, কণ্ঠও দিছে বেদানার মতন, ঠিক কি না? ওর ওয়াজের পরে যেন তেন হুজুরের কাম সারা হয়ে যাবে ওয়াজ করতে, লিখে রাখে। নোমানের ওয়াজের পরে গিয়ে আর কোনো বক্তা যদি কথা বলতে হয় সেই লেভেলের না হলে পরে বিশাল অসুবিধা আছে। কথা কি বুঝতেছে? আল্লাহর রহমতে সারা বাংলাদেশে প্রধান বক্তা থাকে আলহামদুলিল্লাহ। সেই কাণ্ড ভাষা দিয়ে শুরু হয়েছে আমাদের পরিচিত ভালোবাসা মহব্বত। আল্লাহ দিলে সেই বরিশালে এখন শওকত হোসেন নোমানী আল্লাহর রহমতে সারা বাংলাদেশের, ইন্ডিয়াতে বেশি কদর। আপনারা কয় টাকা দিবেন? ইন্ডিয়া গেলে 50,000 40,000 মাইনে দেয় চেহারা দেখে, আবার কণ্ঠ শোনার পরে আরো পায়। ওই দেশে আবার হাদিয়ার সিস্টেম আছে, কয় যে হুজুরের সাথে হ্যান্ডশেক করে যায়, ও দেখা যায় হ্যান্ডশেক করার সময় 20,000 টাকা উঠে গেছে, বুঝছে? আল্লাহ তাআলা আরো ইজ্জত সম্মান বাড়ায় দিক, সকলে বলেন আমিন। বলেন তো আজকে রজব মাসের কয় তারিখ চলতেছে? 27 শেষ হয়ে গেছে সন্ধ্যার সময়, 28 চলতেছে, তাই না? এই মাসে আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজ করিয়েছিলেন। কি করিয়েছিলেন? মেরাজ করিয়েছিলেন। এমনি এমনি নাকি? না, এমন পরিবেশ হয়েছিল, এমন পরিবেশ তৈরি হয়েছিল, নবীজি শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল, আল্লাহ হয় আপনার কাছে তুলে নিয়ে যান, অথবা মিন লাদুনকা সুলতানান নাসির, অথবা আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন। সুবহানাল্লাহ। নবী যে দোয়া করছে, আমার রাষ্ট্রীয় ক্ষমতা দেন, না আপনার কাছে নিয়ে যান। আল্লাহ কয়, নবী আপনি একটা চাইছেন, আমি দুইটাই আপনাকে দিব, আমার বাড়িতে নিয়ে আসবো, এরপরে রাষ্ট্র ক্ষমতা আপনাকে দিয়ে দেব। তাহলে নবী কি রাষ্ট্র চালাই না? রাষ্ট্র চালাইছে কি রাজনীতি ছাড়া? কথা কথা, হ্যাঁ, এইটুকু বুঝতে পারলাম না মানুষ 10 বছর ধরে। আমার কয়, হুজুর আপনি রাজনীতি করেন, আচ্ছা আপনি কোন নীতি করেন? আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, কথা কয় না। হেও নামাজ পড়ে না 5 ওয়াক্ত, এরও কপালে দাগ পড়ে গেছে, জুম্মা মিস করে না, ঈদের নামাজও ছাড়ে না, আর রমজান মাসে তো মাশাআল্লাহ একটা রমজানও ছাড়ে না। তো উনিও তো ধর্ম পালন করে, তাহলে উনি কোন রাজনীতি করে? ঠিক আছে তো? দরদিন আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ কেন করালেন? এমন পরিবেশ তৈরি হলো, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একসাথে আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 9 নম্বর পারা 8 নম্বর সূরা সূরাতুল আনফাল আয়াতে কারিমা 30, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন কাফেররা আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র করলো, 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। 1 নম্বরে মুহাম্মাদের দ্বীনকে আর সামনে
কোনোভাবেই আঘাতে দেওয়া যাবে না। নবীকে জেলখানায় ভরো, অর্থাৎ আটক করো। 2 নম্বরে দেশ থেকে বের করে দাও। 3 নম্বরে আল্লাহর নবীকে হত্যা করো। আমাদের দেশে তাকান, জেলখানায় কি আলেম ওলামা ছিল না? বাংলাদেশে ছিল না। দেশ থেকে কি মানুষকে বের করে দিয়েছিল? আর হত্যা একটাও করে না। করছে। দিনে দুপুরে গুলি করে একজন ভাইকে মেরে ফেললো, তার সরকার চোখে দেখলো? আল্লাহ মনে হয় দেখে নাই। মানে ওনাদের ভাষা বলছে, ওনাদের ভাষার কথা বলছে, আল্লাহ দেখে নাই। অথচ ডেইলি স্টার, প্রথম আলো, এটা প্রথম অন্ধকার, এটা প্রথম কি, প্রথম অন্ধকার। এটা হলো ভারতের। ওনাদের অফিস ভাঙা হলো, রাতারাতি 24 ঘন্টায় সব গ্রেফতার করা হলো। ওই ইউনূস সরকার, আপনারা তো ভালোই চোখে দেখেন গো। অথচ আমার ভাইকে গুলি করা হলো, আপনি এখনো চোখে দেখতেছেন না। এর খেসারত একদিন আপনাকেও দেওয়া লাগবে। যদি বলেন ঠিক কিনা? টুডে আর টুমরো দিতেই হবে। আমার দরদি বায়ান, আল্লাহ নবীকে টানা 3 বছর পর্যন্ত জেলখানায় রাখলেন। যারা রেখেছিলেন 3 বছরের মাথায় গিয়ে তাদের মনের ভিতরে খুব মায়া তৈরি হলো। আহারে, মক্কার সবচাইতে ভালো মানুষ, তাদেরকে বিনা কারণে জেলখানায় রেখেছি। এর ভিতরে একজন হিশাম ইবনে আমর, আবু জেহেলের একবারে খুব কাছের লোক, প্রধান উপদেষ্টা। আবু জেহেল যাই করে ও খালি প্রশংসা করে। এরকম লোক আছে গো? নেতা ভালো মন্দ যাই করো, খালি তেল মারে, কথা কথা শুধু তেল মারে। এই লোকটাই নবীজি জেলখানা 3 বছরের শেষের দিকে গিয়ে মনে খুব আফসোস হচ্ছে, আরে রাতের বেলা ঘুমাই না। স্ত্রী কয়, কি হয়েছে, ঘুমান না? কই যে ওসমানের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ জেলখানায়, ঘুম হয় না। কি কম, আমি চাই ওনারা বের হয়ে আসো। তুমি একা পারবে? বুড়ো বয়স, দেখো তোমার সঙ্গে বাঙ্গ যেগুলো আছে ওদের সাথে যোগাযোগ করে দেখো কাজ হয় কিনা। আরেকটার কাছে গেল, আমার বন্ধুগণ, তার নাম জুহাইর ইবনে আবু উমাইয়া। এই জুহাইর ইবনে আবু উমাইয়া বড় বড় অপারেশন করত। তার বাড়িতে গিয়ে দেখে আল্লাহর বান্দা তিনিও ঘুমাই নাই। আপনি ঘুমান নাই? কয় যে না, আমি তো ঘুমাই নাই। আপনি ঘুমান নাই? না, আমিও ঘুমাই নাই, ঘুম আমার হয় না। কি হয়েছে বলো? মনটা খারাপ, মুহাম্মদকে জেলখানার থেকে বের করতেই হবে, এছাড়া কোনো রাস্তা নাই, কোনো ওয়ে নাই। এখন জুহাইর ইবনে আবু উমাইয়া ডাক দিয়ে বলছে, বন্ধু, আমারও মনে বড় কষ্ট। আমার মা আমাকে ডাক দিয়ে বলেছে, ও জুহাইর ইবনে আবু উমাইয়া, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব নাকি তো বড় করে আমি শুরুতেই বলছি, ওটা তবরকের কথা বলতে সবই তো বলছি। টাইম হোক, তবরক আমার কাছে দিয়ে দিয়ে না, আমি দিয়ে দিবানি, টেনশন নেই। অত পেরেশানি হওয়ার দরকার নেই, ঠিক কি না? 11টা পর্যন্ত ওয়াজ তো আগে করি, তারপরে যা হয় হবে না। এখন জুহাইর ইবনে আবু উমাইয়া বলছে, নবীজির মা মারা যাওয়ার পরে উম্মে আইমানের কাছে নবীজি ছিলেন। তখন আমার মা জুহাইর ইবনে আবু উমাইয়ার মা উম্মে আইমানের আপন বোন, সেই সুবাদে উনিও নবীকে দীর্ঘদিন কাছে রেখেছে। ওনার মা বলেছে, বেটা মস্তানি করে বেড়া, মুহাম্মাদের পক্ষে একটু মস্তানি করো, অথবা তুমি আমার চেহারার সামনে আসবা না। জুহাইর ইবনে আবু উমাইয়ার মন খারাপ, কি করা যায়? আমরা দুইজন পারবো না, চলো আর একজনের কাছে যাই। চলে গেছে মুতঈম ইবনে আদির কাছে, গিয়ে দেখে এই লোকটা এত বড় ছেঁচড়া ছিল, চান্দাবাজি করা, টেন্ডারবাজি করা, মানুষের কাছ থেকে জোর করে খাওয়া, এই মুতঈম ইবনে আদির কাজ ছিল। এই রকম আল্লাহর বান্দা তো বাংলাদেশে নাই, আছে? হ্যাঁ, কি সুন্দর ভালো মানুষ। বন্ধুরা আমার, মুতঈম ইবনে আদির বাড়িতে গিয়ে দেখে তিনিও ঘুমাই নাই। কি হয়েছে ভাই? আমার ছেলে নবীজি জেলে যাওয়ার আগে একটু থুতু লাগাই দিয়েছিল আমার ছেলের মুখে। এরপর থেকে ছেলে মুখ দিয়ে যা বলে তাই কবুল হয়। আমার ছেলে 1 সপ্তাহ আগে বলেছে, যদি মুহাম্মদকে বের না করা হয় 1 সপ্তাহের ভিতরে আমি মারা যাব। এখন আমার বউর সাথে ঘরে ঝগড়া বেঁধে গেছে। কথা কি বুঝতে আছে? ঘরে ঝগড়া বেঁধে গেছে কি? কয়দিন আগে এক নেতা আমার এই বাজারে এসে বলছে, আরে এত কষ্ট করতেছে, আমার বউ বলে ওই দিক ভোট দিবি বলে। মানে বুঝতে পারছে, কাজ করতেছি এই দিকে, আর মাঠে গিয়ে আর ও কাছে ওই দিক দেব।
আর এক নেতা করছে যা কইবি কইবি চুপ থাক, লোকে যদি বুঝে ফেলে বড় অসুবিধা হয়ে যাবে তখন। বন্ধুরে আমার, বউ এখন নবীর পক্ষে চলে গেছে, ওর পক্ষে নাই। মতিম ইবনে আদি বলে যে না, একটা কিছু করতেই হবে। কি করে আমরা তা পারবো না, আরো দুইজন আছে, তোর তার কাছে দেয়। একজন নাম বুখতারি ইবনে হিশাম, উনি হচ্ছে আবু জেহেলের আপন খালাতো ভাই। বাবা, নেতার খালাতো ভাই মানে বিশাল ব্যাপার, পাওয়ার কথা কয় না। তার বাসায় গিয়ে দেখে উনিও ঘুমায় নাই। ভাই ঘুমায় না কেন? 2 মাস অসুস্থ ছিলাম, অসুখ সারে না। আমার মা আমাকে বলেছে ওই মোহাম্মদের নামের কালেমা দিয়ে মধু দিয়া উঠে একটু দুধে ফু দিয়ে খা। গতকালকে খাইছি, খাওয়ার সঙ্গে সঙ্গে 2 মাসের অসুখ ভালো হয়ে গেছে। আমি এখন মোহাম্মদের পক্ষে। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন বড় বড় নেতা কেমনে যোগ দিচ্ছে, কথা কথা। কত বড় বড় নেতা, তারা এখন ইসলামী দলে যোগ দিচ্ছে। আজকে যোগ দিয়েছে আলী হাসান ওসামা, দেখলাম মনে হইল মাশাআল্লাহ, সহযোগী ফরমে স্বাক্ষর করে ফেলেছে অলরেডি। আল্লাহু আকবার জোরে খান। আমার দরদি ভাইরা, এরা 4 জন মিলে বুদ্ধি করছে, দোস্ত আর একজন লাগবে। ওর নাম জাইমা ইবনে আসওয়াদ। ঠান্ডা মাথায় কাজ করে, ঠান্ডা মাথায় উনি ঠান্ডা মাথায় খুন করেন। তার বাসায় গিয়ে বলছে ভাই আমরা মোহাম্মদকে বাইরে দেখতে চাই না। আমার বন্ধুগণ, জাইমা ইবনে আসওয়াদ বলে আমার মা স্বপ্ন দেখেছে মোহাম্মদ জেলখানায় মারা গেছে, এজন্য আমার মা আমাকে ডেকে বলেছে। আমার মা হালিমাতুস সাদিয়ার আপন ছোট বোন নবীরে কত কোলে নিয়েছে, স্বপ্ন দেখেছে জেলখানায় নবীজি মারা গেছেন। আমার মা আমাকে বলছে আমি যদি মারা যাই তুই জানাজায় খবরদার শরীক হবি না। আর দেরি করা যাবে না। রাতের বেলা এই 5 জন মিলে হাজ্জার নামক পাহাড়ে উঠে শপথ করছে মোহাম্মদকে বের করবে। আবু জেহেলের বাসায় গিয়ে বলছে চাবি দে। কিসের চাবি? ওই আটকায় রাখছো না, ওইটা চাবি দে। এখন যেটা একটু মানে তার ছিঁড়ে এর হাতে ছিল তরবারি, তরবারি বের করা সারা দিয়ে ধরছে কান্দের কাছে, চাবি দে। এখন আবু জেহেল যেটা বর খালি প্রশংসা করে, প্রধান উপদেষ্টা, ওরে কয় তুমি কিছু কও। কয় কি কব, তুমি তো পালিছো, আমার কি দোষ? সুবহানাল্লাহ। তা ভালো আগের তো চাবি দিয়ে দাও, না গদ্দান কিন্তু উড়ে যাবে। ভয়তে চাবি দিয়ে দিই। সুবহানাল্লাহ। নবীজিকে বের করে নিয়ে আসলেন। আল্লাহর নবীজি তবুও শান্তি পাই না, চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফ থেকে আসার সময় ঘটনা কি হয়েছে সবাই জানেন। এই যে কষ্টটা গেল, নবীজি পাথর খেলেন, অত্যাচারের শিকার হলেন। তখনই বললেন আল্লাহ আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না, হয় আমার উপরে নিয়ে যান, না আমার রাষ্ট্র ক্ষমতা দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ইনভাইট করলেন আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এখানে শেষ না, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সব কিছু দেখায়া তারপরে আবার তোমাকে দুনিয়াতে আনা হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ঘরে ঘুমানো, হঠাৎ করে দেখি আমার ঘরে ছাদ সরে যাচ্ছে। ব্যাপার কি? ছাদ সরে যায়। এবার দেখি জিবরাইল ঢুকতেছে। উনি এতকাল ঢুকছেন এই পাশ দিয়ে, উনি আজকে এই পাশ দিয়ে ঢোকার কারণ কি? নিশ্চয়ই অন্য কিছু আছে। সুবহানাল্লাহ। এসে 2 জন 2 ফেরেশতা হাত ধরে নিয়ে গেছে কাবা ঘরের চত্বরে। নিয়ে যাওয়ার পরে ওনার বুকটা একবারে ছিঁড়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাখরাজাল কলবকে বের করলেন। সুম্মা যাহাবা মিন ফাসতি, স্বর্ণের যেই একটা থালার উপরে এটা রাখলেন। উনি দেখেন মা ও জমজম নিয়ে চলে আসছেন, জমজমের পানি দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে হিকমাতান ওয়া ঈমানান, হিকমত এবং ঈমানের নূর দিয়ে আমার ভিতরে সেট করে দিল। এই যে কাটাকাটি করছি কিন্তু আমি কিছুই টের পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে একটা বোরাকানা গুণ আল্লাহর নবীকে ভ্রমণ করানো হলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। আর শুরুতেই আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ। কি বলেছেন? মানে এই ঘটনা এমন একটা ঘটনা আল্লাহ নিজেই শুরু করেছে সুবহানাল্লাহ দিয়ে। এরপরে সূরার নাম কি? সূরাতুল কাহাফ। সূরা বানী ইসরাঈলের পরের সূরা সূরাতুল কাহাফ শুরু করছে কি দিয়া? আলহামদুলিল্লাহ দিয়া।
ঘটনা কি বুঝতে আছেন কিছু? মানে এই দুই সূরার ভিতরে কিছু ঘটনা আছে। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ এই সূরা শুরুতে বললেন সুবহানাল্লাহ, পরের সূরা কি বললেন? আলহামদুলিল্লাহ। ওই যে 7 জন যুবকের ঘটনা, তারা যে ঈমান যে ছাড়লেন না, তারা যে ঈমানকে রেখে দিলেন, ঈমানকে নষ্ট করলেন না, এজন্য আল্লাহ শুরু করছে আলহামদুলিল্লাহ দিয়া। তাহলে ঈমান মজবুত রাখা, ঈমানের পক্ষে থাকা, এটা যখন থাকতে পারবেন তখন শুকরিয়া আদায় হবে আলহামদুলিল্লাহ আরো জোরে। এখন নবী যে মিরাজ করেছে, আমাদের দেশের কিছু মাথা মোটা বুদ্ধিজীবী আছে না, আর ওনারা কয় যে আমরা যে চাঁদে গেলাম আমাদের 6 মাস আগের থেকে প্রস্তুতি নেওয়া লাগে, হ্যাঁ, আর তোমাদের নবী গেল আর আসলো, হাউ ক্যান ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? মাথায় ধরে না। ওরা যে রকেট নিয়ে গেছে, রকেট 1 সেকেন্ডে কয় কিলো যায় জানেন আপনারা? 1 সেকেন্ডের কথা বলছি, 1 সেকেন্ডে 11 কিলো, 1 মিনিটে 39,000 কিলো। সুবহানাল্লাহ। এখন ওদের দাবি হলো যে আমরা এত দ্রুতগামী রকেট নিয়ে উপরে গেলাম, আমাদের তো আগের থেকে প্রস্তুতি নেওয়া লাগে, আর তোমাদের নবীর কোনো প্রস্তুতি নেওয়া লাগলো না। তোমরা রকেটে গেছো, আল্লাহ আমার নবীকে একটা রকেট দিয়েছিলেন, মেড বাই জান্নাত, দ্যাট কালার ইজ হোয়াইট। জান্নাত থেকে আল্লাহ দিয়েছিলেন, তার কালার ছিল সাদা, সেটাকে বলা হয় বোরাক। বোরাক এসেছে কিসের থেকে? বারকুন থেকে। বারকুন মানে কি? বিদ্যুৎ। বারকুন মানে বিদ্যুৎ বা আলো। 1 সেকেন্ডে আলোর গতি কত দূর যায় বলেন তো? 1,86,000 মাইল দূরে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর নবীজিকে যেই বোরাকটা দেওয়া হয়েছিল, এটার গতি কত ছিল? আপনার এক পলক পড়তে যতটুকু টাইম লাগে, এর 1 কদম দিতে, ওই যে চাঁদ দেখি না আমরা এখান থেকে, বলেন তো কত দূর? 3,84,000 কিলোমিটার উপরে। যে সূর্য দেখি 15 কোটি কিলোমিটার উপরে। সূর্য থেকে সবচেয়ে কাছের তারকা, এটাকে বিজ্ঞানীদের ভাষায় বলে প্রক্সিমা সেন্টার। এটা দূরত্ব কত? 4 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ সমান 945,000 কোটি কিলোমিটার। বিজ্ঞানীরা বলছে যদি কেউ মনে করে দুনিয়ার থেকে অ্যাপোলো 11 সবচেয়ে দ্রুতগামী রকেট নিয়ে যদি ওই প্রথম তারকার কাছে যেতে চায়, কাছের তারকার কাছে, তা মোটামুটি সময় লাগবে মাত্র 1,15,000 বছর। 1 লক্ষ কেউ যাইতে পারবে? এই জন্যই ওদের মাথায় ব্যথা যে তোমাদের নবী কেমনে গেল। সুবহানাল্লাহ। নবীজি যখন বোরাকে উঠছেন, মসজিদে আকসায় ঢোকার আগেই উনি একটা জায়গা থেকে রিহাতান তাইয়্যিবাতান, একটা সুগন্ধি নবীজির নাকে পেয়েছে। সুবহানাল্লাহ। একটা জায়গা থেকে প্রশ্ন করছে যে জিবরাইল, মা হাযিহির রিহ, এই সুগন্ধিটা কি বলো তো জিবরাইল? জিবরাইল বলছে এখানে একজন মায়ের কবর এবং তার 3টা বাচ্চার কবর আছে। এখানে একজন মার কবর এবং তিনটা বাচ্চার কবর এখানে আছে। এদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। কেন বের হচ্ছে ইনশাআল্লাহ শুনবেন। ইনশাআল্লাহ আজকে না সামনে বসে আজকে শুনবেন। এখন বলা হবে না, একটু অপেক্ষা করেন, আমরা একটু ঘুরিয়ে আসি, তারপরে বলছি ইনশাআল্লাহ। এই ঘটনা খুব গুরুত্বপূর্ণ বন্ধুগণ আমার। প্রিয় নবীজি বোরাক নিয়ে চাঁদে গেলেন। বিজ্ঞানীরা বলেন ঠিক আছে বুঝলাম, উনি বোরাক নিয়ে চাঁদে গিয়েছেন। মধ্য আকর্ষণ শক্তি আছে, এই মধ্য আকর্ষণ শক্তির উপরে যখন মানুষ যাবে, অর্থাৎ বায়ুমণ্ডলে কেউ যদি চলে যায়, সেখানে অক্সিজেন তো থাকে না। হোয়ার ডিড হি গেট দ্য অক্সিজেন? আল্লাহ নবীজি, তোমাদের নবীজি উপরে গিয়ে অক্সিজেন কোথায় পেল? এটা একটা ভালো প্রশ্ন করছে, ঠিক আছে না? অক্সিজেন কোথায় পেল? সংক্ষেপে একজন নবীর কথা বলি, ইউনূস আলাইহিস সালাম ওনার জাতিকে দাওয়াত দেয়। জাতি এমন ঘাওরা, এমন তেরা কয় ইউনূস তোমার দাওয়াত মানার টাইম নাই, সময় নেই। শেষ পর্যন্ত বদদুয়া করতে বাধ্য হলেন, আল্লাহ আপনি গজব দিয়ে ধ্বংস করে দেন। আল্লাহ কয় তুমি জানায় দাও, মাত্র 3 দিন পরে আল্লাহর গজব এসে যাবে। কয়দিন পর? 3 দিন পর। নবীদের কথা কি কখনো মিথ্যা হয়? আরো জোরে বলেন না না, কোন সময় না, মিথ্যা হওয়ার কোন সুযোগ নাই। 1 দিন পার হয়েছে, 2 দিন পার হয়েছে, 3 দিন সকালে কিছু লোক একটু শিক্ষিত ছিল তো, ওরা বলছে নবী দাওয়াত মানি আর না মানি, কিন্তু কথা যে বলে গেছে গজব আসবে,
এমন হয় সার হবি না, সব ফাঁকা মাঠে যায়, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা নিয়ে চলে গেছে মাঠে, গিয়ে কান্নাকাটি শুরু করছে, আল্লাহ যা করছি আল্লাহ বুঝি নাই, ইউনূস নবীরে ফেরত নিয়ে আসেন, আমরা কালেমা পড়ব। ওনাদের কথা আল্লাহ শোনে নাই, মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, তাদের কান্না দেখি কিন্তু প্রথম আসমান উপর থেকে আস্তে 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 মাথার উপরে চলে আসছে। সুবহানাল্লাহ, ও মা গো, গজব আসলে কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার লক্ষ্য করেন, খেয়াল করেন, এই এলাকার রেঞ্জের বাইরে ইউনূস নবী উনি তাকায়া দেখতেছে আসমান চলে এসেছে, গজব আসবে। ছোট্ট বাচ্চাদের কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন গজবটা তুলে নিয়ে গেলেন। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন আমি কি করব, এলাকায় যাব কি যাব না। এলাকায় যে যাবো ওখানে কিছু ঘাওড়া আছে, ঘাওড়া বুঝেছো, গেলেই তো ধরবে। কিসের আপনি বদদোয়া করলেন, আপনার দোয়া বদদোয়া তো কবুল হয় নাই। উনি কৌশল করে إذ أبقى إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم। একসাথে সবাই আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, বোঝাই করে একটা নৌকায় উঠছে গিয়ে, বলেন তো কোথায় নৌকায়, আরো জোরে, জোর হলো না। সেদিন কেবলই বলেছি নৌকা, একজন কাছে হুজুর ও তার চলে না, আমি তো এই নৌকার কথা করছি, আমি করছি এই নবীর নৌকার কথা। হ্যাঁ হুজুর, তাও আপনি এই কথা বলে, উনি উঠছে নৌকায়, ওঠার পরে কিছুক্ষণ যাওয়ার পর খালি নৌকা ঘোরে, আর মাঝি চিন্তা করতেছে ব্যাপার, নিশ্চয় এখানে এমন একজন আছেন যিনি অপরাধী। লটারি করা হলো, লটারি করার সঙ্গে সঙ্গে ফাকানা মিনাল মুদহাদিন, আল্লাহর পয়গম্বর দোষী সাব্যস্ত হলো, অর্থাৎ ওনার নাম উঠে আসলো। মাঝি বলতেছে ভুল হচ্ছে, আবার লাগাও, আবার লটারি, সঙ্গে সঙ্গে ইউনূস নবীর নাম, আবার লটারি, আবার ওনার নাম। আর লোকজন বলছে যে নবী ঠিক আছে, ঘন ঘন আপনার নাম উঠতেছে, ঝাঁপ দেবেন নাকি দিতে পারি ফেলা দেবে, আর দেখেন কোনটা করবে। উনি ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, ঝাঁপ দিয়ে দিছে, এবার সঙ্গে সঙ্গে বড় একটা মাছ তারে গিলে ফেলেছে, এই মাছটাকে আরেকটা মাছ তারে গিলে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? একেতে পানির নিচে, এবারে একটা মাছ গিলছে, পরে আরেকটা মাছ গিলছে, এখন উনি মনে করছে আমি মনে আর নাই, শেষ, একেতে পানির নিচে, এরপরে মাছ আরেকটা মাছ গিলছে। সুবহানাল্লাহ, কিছুক্ষণ পর তাকায় দেখে উনি চোখ ঠিক আছে, হাত ঠিক আছে, পাও ঠিক আছে, উনি হাত দেরি করেন নাই, মাছের পেটের মধ্যে উনি নামাজে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। الذي يراك حين تقوم وتقلبك في الساجدين। আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, আল্লাযী, যিনি ইয়ারাক, আপনাকে দেখেন, হিনা তাকুম, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছেন, স্বয়ং আল্লাহ তখন আপনার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ, কালকে করে আজকে দরকার আপনি নামাজে আর আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকে। আর আমরা নামাজের নিয়ত করে জুতা রাখছি বাইরে, নতুন জুতা, হ্যাঁ বাইরে রাখছে কেবলই, নামাজের নিয়ত করার পরে শয়তান কয় মনু জুতা পরে। বাস্তব কথা, ঢাকার এক মসজিদে এরকম ঘটনা ঘটছে, আর মোদ্দাম সাহেবরা কয়েছে তুমি একটু খতিব সাহেবরা কত একটু ওয়াজ করো, খালি প্রতি শুক্রবারে জুতা চুরি হয়। মোদ্দাম সাহেব খুব যত্ন সহকারে বলছে যে খতিব সাহেব ওদের বেকায়দা ওয়াজ করছে, চুরি করা মহাপাপ। আমাদের সমাজে শেষরাচর আছে না নাই? শেষরাচর বোঝো কি? হ্যাঁ, বদনা চুরি করে, কলা চুরি করে, হ্যাঁ, আর এই শেষরাচরদের বিচার করে ওই যারা কোটি কোটি টাকা মেরে খায়, বিচারে বসলি পারে কোটি টাকার চোর বিচার করে শেষরাচরের কথা কথা। হ্যাঁ, শুনছিলাম একবার উগান্ডায় এক শেষরাচর ওই ম্যান হলে ঢাকনা চুরি করছে, আদালতে রায় হলো ফাঁসি হবে।
এলে তোর কোনো শেষ ইচ্ছা? আমি একটু মন্ত্রীর সঙ্গে দেখা করতে, প্রধানমন্ত্রীর সাথে। ওরে নিয়ে গেছে, কি ইচ্ছা বলো? আমার ইচ্ছা হলো স্যার, আমার কাছে একটা ছোট্ট বীজ আছে, এই বীজটা লাগানোর পরে গাছ হবে, একটা ফল হবে, এই ফলটা যে খাবে দীর্ঘদিন হায়াত পাবে। প্রধানমন্ত্রী তো মহা খুশি, ঠিক আছে তুই ফলটা আমার জন্য লাগা। তার সময় দিছে 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে এসে বলছে যে খবর কি? খবর খুব ভালো, মাটিও পাইছে কিন্তু গাছটা লাগানো হয়নি। কেন? স্যার গাছটা লাগাবে সে যে জীবনে চুরি করি নাই, আমি তো চুরি করি সেজন্য আমি গাছটা লাগাইতে পারিনি। আর প্রধানমন্ত্রী কয় আমার তো অর্থমন্ত্রী আছে, এদিকে আসো গাছ লাগা। কয় স্যার ও কথার বলেন না, কত টাকা যে কোন দিক কি করে ফেলিছে, আমি এই গাছ লাগাতে পারবো না। আরে তুই থাক, রেলমন্ত্রী এদিকে তুমি লাগাও। কয় স্যার আত্মীয় স্বজনের চাকরি দিতে গিয়ে কত বান্ডিল যে পকেটে গেছে তার হিসাব নেই, আমি গাছ লাগাইতে পারবো না। এই স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে আসো, তুমি পকেট ছিলে, এখন তোমার আঙ্গুল ফুলে কলা গাছ তুমি লাগাও। কয় স্যার আমি মাফ চাই, আমি পারবো না। সবাই মিলে বলছে যে আপনি তো প্রধানমন্ত্রী, তো আপনি লাগান। কয় তোদের মাত্র একটা দায়িত্ব, তাই তোরা বান্ডিল মারিস, আর আমার এত দায়িত্ব। আমি ঘুমাইতে উঠে যাই নামাজ খুঁজি, আমার কিচ্ছু নেই। কথা কথা পরে ধরা পড়ছি কয়দিন আগে, 1 বাক্সের ভিতরে 1000 মানে স্বর্ণর ভরি পাইছি, 1000 ভরি স্বর্ণ পাইছি। আহারে, আর প্রধানমন্ত্রী কয় যে আমার পক্ষে সম্ভব না। আর কিছু লোক কয় না ফাঁসি দেওয়াই লাগবে, আর লোকজন কয় ফাঁসি যদি দেওয়া লাগে তো প্রধানমন্ত্রী তো বাদ যায় না। কথা কন না, দেশ কেমনে চলতে বুঝতে পারতেছেন তো? তাই এখন বড় বড় সোর কয়টা বসে চিন্তা করতেছে কি করা যায়। কয় যে দেখতো আমাদের কোনো পথ ফাঁকা আছে কিনা, থাকলে ওই শেষরা সরদ নিয়ে এসে বসা তো পাক্কা সর হয়ে যাবে। কথা বুঝতেছে? আর খতিব সাহেব ওয়াজ করতেছে, বাবা চুরি করো না, অনেক সুন্দর ওয়াজ। নামাজ শেষ করি আর মদ্দেম সাহেবকে জিজ্ঞাসা করলে, বাবা আজকে ওয়াজ কেমন হয়েছে? ওদের ওয়াজ ফাটাফাটি, আজকে আমার জোড়াই নাই, ওয়াজ ফাটাফাটি। কথা বুঝতেছেন? তাকান আমার দিকে, আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়িয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, পানির নিচে মাছের পেটের ভিতরে কি অক্সিজেন থাকে? আরো জোরে, পানির নিচেই তো অক্সিজেন থাকে না। আল্লাহ যদি, আল্লাহর পয়গম্বর ইউনূস নবীরে যদি পানির নিচে অক্সিজেন দিতে পারে, আমার নবীকে আকাশে কি আল্লাহ অক্সিজেন দিতে পারে না? পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না। আল্লাহর পয়গম্বর মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছেন, সেখানে 2 রাকাত নামাজ পড়িয়েছেন। এখানে প্রত্যেকটা নবীকে আল্লাহ হাজির করেছিলেন। সুবহানাল্লাহ। মুসা নবীর সঙ্গে দাউদ, আমাদের আদম নবীর কথা হচ্ছে কি জানেন? মুসা নবী বলতেছে যে আপনি খামাখা যে জান্নাতের ভিতরে যে এই ফলটা খাইতে গেলে, আর আপনার কারণে আমরা আসার দুনিয়াতে এসে মারামারি, ঠেলাঠেলি, গোটাগুটি, গ্যাঞ্জাম, কেন আপনি ওই ফল খাইতে গেলেন? কেন আপনি এই ভুলটা করলেন? দেখছে সাহস আছে না নাই? ব্যাপক সাহস। আদম নবী কয় যে হ্যাঁ ফল আমি খাইছি, তুমি কেমনে জানলে? তাওরাত কিতাবে লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে যে আদম নবী জান্নাতে যাবে, উনি এই কাজগুলো করবে। আর কি লেখা আছে? এই কথাটা লেখা আছে কিভাবে? লেখা আছে এটা আপনার জন্মের আগেই লেখা আছে। তো জন্মের আগেই যদি লেখা থাকে আমার দোষ কি? সুবহানাল্লাহ। তোমার আল্লাহ যদি জন্মের আগে তোমার কিতাবে লিখেছে যে আমি জান্নাতে যাই, এটা করবো, তা আমার দোষটা কি? পারলে তুমি যে আল্লাহ ধরো গা, আমার ধরে লাভ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ধরো দিবানা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকান আমার দিকে, নামাজ পড়ে চলে গেলেন প্রথম আসমানে। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কিলা মান, কে বলতেছেন? জিবরাইল বলছে, আনা জিবরাইল। ওমান মাকা, আপনার সঙ্গে কে আছে? আমার সঙ্গে আছে গোটা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীর সঙ্গে দেখা হলো পৃথিবীতে। নবীজি বলে আমি তার দিকে তাকায়া দেখি গোটা পৃথিবীর সৌন্দর্য, অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীর আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আপনাদের খুব কষ্ট হচ্ছে না? অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীর দিয়ে দিলে আমাদের নবীর খবর কি? হ্যাঁ, সুবহানাল্লাহ। আমাদের নবীর
আল্লাহ আল্লাহ সব থেকে বেশি সুন্দর করে বানিয়েছে, আহসানু মিনাল কমার। ওই যে চাঁদ দেখা যায় না, চাঁদের থেকেও সুন্দর করে আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সঙ্গে দেখা, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা, আর ষষ্ঠ আসমানে গিয়ে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর সপ্তম আসমানে গিয়ে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তিনি বললেন, ও আমার ছেলে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আমি আপনাকে কয়েকটা কথা বলি, আপনি শোনেন। এলাকায় গিয়ে আপনার উম্মতকে আমার সালাম দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই যে বিশাল বাগান দেখতেছে, এই বাগানের ভিতরে এটা একটা জান্নাতের বাগান, এটা ফাঁকা মাঠ আছে। এখন কেউ যদি পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তার জন্য আল্লাহ জান্নাতে গাছ লাগায়া দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দরদিরা, সময় কম, সবকিছু বাদ দিয়ে নবীজি জান্নাতে গেলেন। মানে আমি আলোচনা বাদ দিলাম। জান্নাতে গিয়ে দেখে একজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে জান্নাতের ভিতরে। উনি এখনো জীবিত আছেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন, এখনো দুনিয়াতে বেঁচে আছেন, তাইলে বুঝুন আমলটা কম না বেশি? আরো জোরে। জীবিত অবস্থায় জান্নাতে নবীজি দেখেছেন। এবার একটু হাত তোলেন তো, কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চায়, একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। জি, হাত নামান। ছোট জান্নাতে যাবেন না বড় জান্নাতে যাবেন? চলতে গিয়ে 3 রাস্তার মোড়ে একটা গাছ ছিল। রাতের বেলা মানুষ দুর্ঘটনার শিকার হতো, পাগলাই করছে কি গাছটা কেটে দিছে। কেটে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কষ্ট দূর হয়ে গেছে না? এই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ এত খুশি হয়েছে যে তুই মানুষের কষ্ট দূর করে দিছিস, আমি তোর কষ্ট রাখবো না, যা জান্নাতে চলে যা, যেখানে মন সেখানে ওরাওরি করবি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামে গেছে, গিয়ে দেখে একজন মহিলা জাহান্নামের খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হয়েছে। জাহান্নামের কিসের সাথে? খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। কোন অপরাধে? শুনবেন তো ইনশাআল্লাহ। দেখি, আচ্ছা বলছি, নবীজিকে আমরা আবার দুনিয়াতে নিয়ে আসি নাকি? বেশি সময় নেওয়া যাবে না। দুনিয়াতে আল্লাহর নবী এসে খোঁজ নিলেন ওই সাহাবীর, যেই সাহাবী বেঁচে থাকা অবস্থায় জান্নাতে কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। আসলেন তার বাড়িতে, তার নাম নোমান ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। তার বাসায় গেলেন, বাসায় গিয়ে বললেন, ওগো নোমান, তুমি এখনো দুনিয়াতে আছো? আমি নবীজি গত রাত্রে তোমাকে দেখে এসেছি, তুমি জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছো। আর আমরা এমন হতভাগা মুসলমান, আমাদের বাড়িতে কোরআন থাকার পরও আমরা কোরআন পড়ি না। আল্লাহ পাক বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। একসাথে আল্লাহু আকবার। ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি, আরাদা মানে ঘুরিয়ে নেয়। কি ঘোরায়? মুখটা ঘুরিয়ে নেয়। আং যিকরি মানে আমার কোরআন থেকে, আমার জিকির থেকে যে ব্যক্তি মুখটা ঘুরিয়ে নেয়, মাঈশাতান দনকা, আমি আল্লাহ জীবনটাকে সংকীর্ণ করে দিব। অনেক টাকা ইনকাম হবে কিন্তু বরকত পাবে না। ঠিক কি না? আজকে অধিকাংশ ধনী মানুষের বাড়িতে বরকত নাই। ঠিক কি না? অটোওয়ালা, রিকশাওয়ালা যখন একটু ঘুমের দরকার হয়, রাস্তা সাইড করে দেখবেন উনি সিটের উপর পাও দিয়ে ঘুমাচ্ছে আর নাক দিয়ে টেরাকের হরেন বাজে, টেনশন নাই। ঠিক না? কি যে আরামসে ঘুমায়। আরে ধনী মানুষ, গরুর গোশত খাওয়া যাবে না নিষেধ, কথা কয় না। খাসির গোশত নিষেধ, ব্রয়লার তো চলেই না। আবার কয়েছে যে নরম বিছানায় ঘুমাবেন না। আমার কুষ্টে একজন হেলিকপ্টার কিনছে, ডাক্তার কয়েছে সাইকেল চালাবে। ওনার ফ্যান আছে মসজিদে, দেখবে বিআরবি ফ্যান আছে না, বিআরবি কোম্পানির মালিক হেলিকপ্টার কিনছে, ডাক্তার কয়েছে মাঝে মাঝে সাইকেল চালাবে। কেন? মানে শরীরে এমন খারাপ হয়েছে। হেলিকপ্টার তো বিকট আওয়াজ হয়, অনেক আওয়াজ হয় হেলিকপ্টারের ভিতরে। বিকট মানে কি বলবো, কানে যদি ওটা না নেওয়া যায় তাহলে বসা যায় না। তাহলে এত ধনী মানুষ, চিন্তা করেন, শান্তি নাই। আল্লাহ জীবনটা সংকীর্ণ করে দিব।
এখানে শেষ না, যখন আমার কাছে আসবে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমার বান্দা যখন আমার কাছে আসবে তখন অন্ধ হয়ে যাবে। জানতে চাই বন্ধু, আমাদের বাড়িতে আল্লাহর কোরআন আছে না নাই? হাত তোলেন, কার কার বাড়িতে কোরআন আছে? জি, হাত নামান এইবার। কোরআন আমাদের বাড়িতে আছে, সবাই কোরআনের পক্ষের লোক, সবাই ইসলামের পক্ষের লোক। ইসলামের পক্ষের লোক কারা কারা? কোরআনের পক্ষের লোক কারা কারা? কি হাত তুলুন। ছেলেটার নাম মোহিত চন্দ্র শর্মা। কি নাম বলেন তো? মোহিত চন্দ্র শর্মা ক্লাস 10-এ পড়ে। সকালবেলা পরীক্ষা, সম্ভবত এসএসসি পরীক্ষা। বাবা অসুস্থ, বাবা ব্রাহ্মণ ঠাকুর, বাবার জন্য আশীর্বাদ করতে যাবেন আর নিজের পরীক্ষার জন্য আশীর্বাদ করার জন্য ঢুকছেন মন্দির ঘরে। মন্দির ঘরে ঢোকার পরে তাকায় দেখে ঘরের ভিতরে একটা কুকুর দাঁড়ায় আছে। ছেলেটা চিন্তা করলে ব্যাপার কি, কুকুর কেন এত খাবার সামনে রাখা? উনি মনে মনে চিন্তা করলেন, কুকুর আসুক আর যায় আসুক না কেন, যত খাবার আছে সব আমার দেবতার খাবার। আমার দেবতা এটা সংরক্ষণ করবে, কেউ খেতে পারবে না। চোখ বন্ধ করে যখন আশীর্বাদ শুরু করছে, দোয়া শুরু করছে, চোখ খুলে দেখে অর্ধেক খাবার আর নাই, মানে কুকুরি সাবার করে ফেলতেছে। তখন এই ছেলেটা মোহিত চন্দ্র শর্মা চিন্তা করে আর বলতেছে, ওই যে একটা আছে না, 10 হাত আছে না একটা, শুধু বলতেছে হাত বের করেন, হাত একটা বের করেন। কিয়ামত পর্যন্ত কি হাত বের করবে? জোরে কোন বের করবে না। আপনাদের বরিশালের একটা ঘটনা বলি। সেনাবাহিনীর চাকরি করে আমিরুল ইসলাম ভাই, বৈশাখ মাসে নৌকা পার হচ্ছে, এপার থেকে ওপারে যাবে। এখন প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে, সবাই কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও। নৌকার মধ্যে একটা হিন্দু লোক ছিল, দাদা ছিল, উনিও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও। আমিরুল ভাই জিজ্ঞাসা করে, দাদা আপনি বলবেন রাম 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 বাঁচাও, আপনি কি কন, আপনি আল্লাহর নাম কন কেন? হিন্দু লোকটা বলছে, আমিরুল ভাই ঝড় যে কায়দায় শুরু হয়েছে, আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? কই তাহলে ওইগুলোর কাজ কি? বলে ওই ছোটখাটো যেগুলো আছে ওইগুলো আর ঠেকায় আর কি, এত বড় জিনিস আল্লাহরই লাগবে। আল্লাহু আকবার জোরে বলেন। দরদিরা আমার, ইতিমধ্যে এই সমস্ত খাবার কুকুর খেয়ে ফেললো। খাওয়ার পরে ছেলেটা চিন্তা করতেছে, ব্যাপার কি, খাবারটা কেমনে খেয়ে ফেললো, ঠেকাইতে পারলো না। কুকুরের একটা বদ অভ্যাস আছে, যেখানেই খাবে সেখানেই কি করে, যতই দোয়া ইউজ করেন কাম হবে না, যদি ঠ্যাং একবার উঁচু করে ফেলে তো ঝাড়বে। বন্ধুরে মন্দির ঘরের ভিতরে ঠ্যাং উঁচু করে পোশাক করে দিয়েছে, তাকায় দেখে পোশাক গুলো মূর্তির গায়ে লাগছে, যেভাবে লেখা আছে সেভাবেই বলছি, ওখান থেকে যা শুনে এসেছি তাই বলতেছি, যদি ভুল হয় আল্লাহ যেন মাফ করে দেয়। আমার প্রিয় বায়ান মোহিত চন্দ্র শর্মা চিন্তা করলো, ও দেবতা, এতকাল কি বিশ্বাস ছিল, এখন তুমি কি বিশ্বাস তুমি প্রতিদান দিলে? একটা কুকুরের পোশাক ঠেকাতে পারলে না, তোমারে কেমনে মানি, আমার পক্ষে সম্ভব না। তার এক বন্ধুকে বলল, বন্ধু আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। কেন হতে চাও? মন্দির ঘরের ঘটনা, সমস্ত ঘটনা খুলে বলল। মাওলানা কালিম সিদ্দিকী নামে আল্লাহর একজন বান্দা আলেম, তার কাছে গিয়ে তিনি কালেমা পড়লেন। মোহিত চন্দ্র শর্মা নাম রাখা হলো মোহাম্মদ আকবর। কালিম সিদ্দিকী বললেন, বাবা আপাতত কাউকে কিছু বলার দরকার নাই, গোপন রাখো। তো কয়েছে যে না, ইমান যেহেতু নিয়ে আসছি আমি গোপন রাখতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। ইমানি শক্তি বৃদ্ধি শুরু হয়ে গেছে। বাসায় গিয়ে দেখে মা তেলে ভেজা পিঠা বানাচ্ছে, তেল টকবক টকবক করে ফুটতেছে। মাকে শুধু বলেছে, মা আমি ঈমান এনেছি, এতটুকু বলেছে, বেশি কিছু বলি নাই। ঈমান আনলে আসলে লাভটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার জোরে বলেন। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমার আল্লাহ পাক তাদের জন্য মেহমানদারি করবে এমন জায়গায় নিয়ে, ওই জায়গার নাম জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। বন্ধুরে মোহিত চন্দ্র শর্মা মোহাম্মদ আকবর বাসায় গিয়ে বলছে, মা আমি ঈমান এনেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নাম মোহাম্মদ আকবর। দরদি মা দেরি করে নাই,
কড়াইটা ধরে যা গরম তেল ছিল দেরি করে নাই, তেলটা ছোট বাচ্চার মুখের উপরে মাত্র ক্লাস 10-এ পড়ে মুখের উপরে সজোরে আঘাত করলেন। পুরা তেলটা মুখের উপরে পড়ে মুখের চামড়া গলে উঠে গেল। ডাক দিয়ে বলছে, বাবা এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। ছেলে ডাক দিয়ে বলে, মা শুধু চামড়া উঠে গেছে, যদি আমাকে মেরেও ফেলো তবু আমি ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ফোন করলো তার মা, ফোন করে থানায় পাঠিয়ে দিল, আমার সন্তানকে শেষ করে দাও, শেষ করে দে। থানায় নিয়ে যাওয়ার পরে ঝোলাইছে উল্টা করে, মাথা দিছে নিচেই, পাও দিছে উপরে। মজার ব্যাপার হলো পুলিশ এসে একটা আঘাত করে, দ্বিতীয় আঘাত করার সাহস পায় না, চলে যায়। আরেক পুলিশ এসে আরেকটা আঘাত করে চলে যায়, আরেক পুলিশ আরেক আঘাত করে চলে যায়। এভাবে এক সপ্তাহ যাওয়ার পরে যিনি বড় দারোগা বাবু, উনি বললেন যে কি ব্যাপার, ও কি মারা গেছে? কয় না স্যার। কাহিনী কি, মারতেছ না কেন? কয় স্যার মারি ওর গায়ে, আঘাত করি ওর গায়ে, ঠিক ওর যেখানে আঘাত করি আমাদের শরীরে সেই জায়গায় প্রচন্ড ব্যথা লাগে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। স্যার আমি কিছু করতে পারি না, আমরা কিছু করতে পারি, দেখেন আপনি কিছু করতে পারেন কিনা। দেরি করে নাই, বলছে কামার বাড়ি যাও, কামার বাড়ি গিয়ে রড গরম করে আনো, ওরে সেকা দেব, দেখি কেমনে ঈমানের পথে টিকে থাকে, কেমনে অবিচল থাকে। আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার বলেন, নিশ্চয়ই যেন বলে আমাদের রব আল্লাহ, এরপরে আল্লাহর কথার উপরে টিকে থাকে, ইস্তেকামত থাকে। আল্লাহ পাক বলে তার জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া দেই। সুবহানাল্লাহ। বন্ধুরে, রড গরম করে আনা হলো, রড গরম করে আনার পরে ছেলেটি বুঝতে পেরেছে ওনাকে সেকা দেওয়া হবে পুরো শরীরে। কালো কাপড় দিয়ে চোখটা বেঁধে ফেলেছে। আল্লাহর বান্দা গায়ে তেমন পোশাকও নাই, ছোট্ট একটা পোশাক ছাড়া পুরো পোশাকটা খুলে নিয়েছে। যখন চোখ বাঁধতেছে সেই সময় সে দেখেছে রডের আগুন, সে দেখে ফেলেছে। দেখে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ ওগো ইব্রাহিমের আল্লাহ, নমরুদ ইব্রাহিম নবীর আগুনে ফেলে দিয়েছিল, আগুন কিচ্ছু করতে পারে নাই। আল্লাহু আকবার জোরে বলে, কিচ্ছু করতে পারে নাই। আল্লাহ আমার বিশ্বাস হলো, আল্লাহ তুমি যদি ইব্রাহিম নবীকে বাঁচাইতে পারো তাহলে এই আগুন থেকে তুমি আমাকে বাঁচাইতে পারবা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, চোখ বাঁধা বলো, আল্লাহর এই বান্দা চোখ বাঁধা অবস্থায় তার চোখ দিয়ে পানি পড়তেছে, আর শুধু ইব্রাহিম নবীর কথা স্মরণ করছে। আমার বন্ধুরে পুরা শরীরে অনেক জায়গায় তারে সেকা দিয়েছে। কয়েক মিনিট পরে চোখটা খুলে দেখে শরীরের কোনো জায়গায় চুল পরিমাণ পড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এখন দারোগা বাবু বলতেছে, আচ্ছা বাবা তুমি কি এমন পাইছো বলো তো, তোমার শরীরের কোন জায়গায় যে সেকা দিলাম যেহেতু কিচ্ছু হয় নাই। ও মন্দির ঘরের সমস্ত ঘটনা খুলে বলতে, স্যার আমি মন্দির ঘরে এগুলো আমি দেখেছি, আমি কেমনে ঈমান থেকে সরে যাব। দারোগা বাবু শেষে বলতেছে, বাবা তুমি ওই হুজুরের কাছে নিয়ে যাও, ওই মাওলানা কালিম সিদ্দিকীর কাছে নিয়ে যাও, আমিও কালেমা পড়ব। সুবহানাল্লাহ। ওরা মুসলমান হয়ে খাঁটি ধর্ম পালন করে, আর আমরা মুসলমানের ঘরের সন্তান হয়ে পূজার সময় ওদের ওখানে গিয়ে আড্ডা মারি, ঠিক কিনা? যারাই পূজায় গেছে না, ইমাম সাহেব হুজুরের কাছে কালেমা পড়বেন আবার নতুন করে, এটা বাঁচার রাস্তা নাই। আপনার ইমান কেটে গেছে, ইমান কেটে বাতিল হয়ে গেছে, নাই। হাসরে এমন কিছু লোক থাকবে তাদের আমল নামায় কিচ্ছু থাকবে না, অথচ নামাজি ছিল। কি ছিল বলেন? নামাজি ছিল, কিন্তু আমল নামায় কিচ্ছু নাই। এটা আজকে বলা সম্ভব না, অনেক রাত, এত রাত পর্যন্ত কথা বলাও ঠিক না।